সুপ্রভাত বন্ধুরা, চলেছি অফবিট পুরুলিয়া। আমরা মিট করতে চলেছি ধুলাগড় টোল প্লাজার পরে চায়ের দোকানে। আমরা স্টে করব অ্যাডেলফা রিট্রিটে। যাওয়ার পথে ধারাগিরি ওয়াটারফলস এবং আরও দুটি স্পট আমরা দেখে তারপরে আমরা ক্যাম্পে প্রবেশ করব। 2 নাইট 3 ডেজের এই প্রোগ্রাম। যেতে যেতে সকল কথা, সকল বৃত্তান্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন ধুলাগড় টোল প্লাজায় গিয়ে মিট করার সময় কি কি ঘটলো আপনাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট 6:30 বাজে আমরা ধুলাগড়ের পর যেখানে আমাদের বলা ছিল চায়ের দোকানের সামনে আমরা মিট করলাম। এখন একে অপরের সঙ্গে পরিচয় বিনিময় করে নিচ্ছি। আর 15 মিনিট মানে টার্গেট রয়েছে 6:45 নাগাদ বেরিয়ে পড়া। জাস্ট প্রতি রাইডারদের জন্য আমরা যাযাবরের তরফ থেকে চাবির রিং, ফ্ল্যাগ যতটা সম্ভব করা গেছে আয়োজন করা হয়েছে। চলুন যেতে যেতে সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালের টিফিনে আমাদের যথেষ্ট পরিমাণে যা মেটেরিয়াল দেওয়া হয়েছে, পেট এমনিই ভরে যাবে একদম ঝাক্কাস। আপনারা সবাই এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা এখানে ছোট আইটেম আপনাদের জন্য এবং ব্রেকফাস্টটা আমরা এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি। নেক্সট স্টপটা আসবে মোটামুটি ঘন্টাখানেক পরে, তো ওখানে দাঁড়িয়ে আমরা আবার চা জল খাবার যা যা নেওয়ার নিয়ে নেব। তো প্রাইমারিলি এখানে অনেকেই আছেন যারা গ্রুপ রাইড অলরেডি করে এসছে। ব্রেকফাস্ট সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। এবার আমাদের যাত্রা শুরু করব। এখন সময় সকাল 7টা। একজন তো ভেজ কার্ড ছিল ভেজ। জাস্ট আমরা ঘন্টাদের গাড়ি চালানোর পর একটি চায়ের দোকানে দাঁড়ালাম ও আমাদের টিফিনটাও এখানেই সেরে নিচ্ছে। হ্যালো দাদা, এক সেকেন্ড। হ্যালো, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेम। অফবিট পুরুলিয়ার 2 রাত্রি 3 দিনের এই রাইডে যাওয়ার আগে আমি কিন্তু কাউকেই চিনতাম না। কারো ফোন নাম্বারও আমার কাছে ছিল না যে আগে থেকে একটু কথা বলে পরিচয় সেরে নেব। কিন্তু সকালবেলা চায়ের দোকান থেকে শুরু করে পরবর্তী সময় টিফিন খাওয়ার মুহূর্ত পর্যন্ত একে অপরের সঙ্গে পরিচয় সেরে নিই। বান্দোয়ানের ভালু পাহাড়ের একদম সামনে আর ড্যামের ঠিক উপরে এই অ্যাডেলফা রিট্রিট বা ভালু ক্যাম্প অবস্থিত। ওই হচ্ছে ভালু পাহাড় আর এই হলো ট্যাটকো ড্যাম বা ট্যাটকো জলাধার। ভালু ক্যাম্পে পৌঁছানোর পরে ক্যাম্পের বা অ্যাডেলফা রিট্রিটের সকলের সঙ্গে পরিচয় সেরে নিয়েছিলাম। তারপর আমরা স্নান করে লাঞ্চ করে নিই। এর পরবর্তী সময় আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি ভালু পাহাড়ের অফ রাইডিংয়ের অভিজ্ঞতা নিতে। সত্যি এই মুহূর্তটা খুব মনে থাকার মতো। রুক্ষ পাহাড়, ছোট ছোট ঝোপ জঙ্গল হয়ে আছে, মানুষের পায়ে হাঁটায় একটু পথ রয়েছে। সেখান থেকে আমাদের বাইকগুলো
একে অপরের পিছনে ঠিক লাইন দিয়ে হুড়ুর হুড়ুর করে উপর দিকে উঠে চলল। এ দারুণ মজা, দারুণ মজা। অবশ্যই আসুন, এই রকম অফ রাইডিংয়ের অভিজ্ঞতা বা এর মজা নিতে গেলে অবশ্যই তিমিরবাবু বা শঙ্করবাবুর সঙ্গে যোগাযোগ করে নিন। এখানেই আমরা কিন্তু সূর্যাস্ত দেখেছিলাম ও সবাই মিলে ফটো শুটিংও এখানেই করেছিলাম। চারিদিকটা সত্যি অপূর্ব লাগছিল, একদম অন্যরকম। চারিদিকে ছোট ছোট পাহাড়ের মাঝখানে এই উচ্চ একটি পাহাড়, এক আলাদা অনুভূতি। আসুন, মজা পাবেন। তাহলে এই রাইডিংয়ের কিছুটা অভিজ্ঞতা যদি নিতে চান তাহলে আপনাকে আসতেই হবে বান্দোয়ানের এই অ্যাডেলপা রিট্রিটে। সূর্যাস্ত হওয়ার পরে আমরা এখান থেকে ফিরে গিয়েছিলাম ক্যাম্পে। সেখানে গিয়ে আমরা সন্ধ্যাবেলায় পকোড়া ও চা খেয়ে একে অপরের সঙ্গে আড্ডাতে মত্ত হয়ে গিয়েছিলাম। একটু ঝোপঝাড় আছে, কিন্তু এটা আসবে ওঠা দারুণ! চারিদিকে কোথাও কিচ্ছু দেখতে হবে না, শুধু জঙ্গল আর পাহাড়। এখানে আসার পরে আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ মনের আনন্দ একদম মন খোলাভাবে প্রকাশ করলাম। এবার একটু আমার পাখির চোখে আপনারা ভালু পাহাড়কে কেমন দেখতে ও আমাদের রাইডিং বন্ধুদের এই পাহাড়ের উপরে উঠে আসার দৃশ্য দেখতে থাকুন। ও সঙ্গে রইল আকাঙ্ক্ষা ব্যানার্জির ওই সুমধুর কণ্ঠে এক পল্লী গান বা মাটির গানের কথা। দিতাম পাখির পায় কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে গান করবো, কারণ গান শুধু গান নয়, একটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা লালন সঙ্গীত শুনি বিভিন্ন, এখন যারা গাইছেন বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন যারা গাইছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলি যে শব্দ খুব ব্রহ্মের মতো। প্রতিটা গানে তার নিজের একটা ব্যাখ্যা আছে, তার নিজের একটা মানে আছে। অনেকে গান কমনে, অনেকে গান কেমনে। কমনের একটা মানে, কেমনের একটা মানে। কেমনে মানে কিভাবে, আর কমনে মানে কোথা থেকে। তো খাঁচার ভিতর অচেন পাখি যার কাছে যেভাবে আসে যায় তার কাছে কমনে হয় বা কেমনে হয়। আমি কেমনেই ধরলাম। খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। সে ব্যাচটা পড়ে যদি আপনি একটুখানি স্বাগত করে নেন আকাঙ্ক্ষা দিকে, খুব ভালো হয়। আমরা যে যাবর এরকম একটা প্রোগ্রামে আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আকাঙ্ক্ষাকে। অ্যাডেলপা রিট্রিটে টেন্টে থাকার মজাই আলাদা। দারুণ 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 দারুণ। যাওয়া যাবে, ভালোই লাগছে। চলেছি সুতান ফরে, এক রোমাঞ্চকর রাইড হবে। ঘন জঙ্গলের মাঝখান থেকে সরু রাস্তা পড়ে যাবে। এক অপূর্ব রাইডের সাক্ষী হতে চলেছে।
শঙ্করবাবু প্রথমে পর্যবেক্ষণ করে এলো জায়গাটা সেফটি কিনা, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। সুতান ফরেস্টের ইকো ট্যুরিজমের ভিতরে আছি এখন, জনশূন্যহীন জায়গাটা, তবে জঙ্গলটা দারুণ, রাইড করে খুব মজা পেলাম। ট্যুরিস্ট আসছে, দুটো 4 চাকা দেখতে পেলাম, এছাড়া তো আমাদের বাইক রয়েছেই। চলে এলাম তালবেরিয়া ড্যাম। আমাদের মেশিনগুলো এখানে সব পার্কিং করে দিলাম। সামনে এই তালবেরিয়া বিশাল জলাশয় এবং যাযাবরের সব সদস্যরা ফুল মস্তিতে আছে। কেউ গল্প করছে, কেউ ফোনে ব্যস্ত। এই দাদা স্থানীয়, রাস্তায় দেখা হয়ে গেছে। খুব মস্তি করছি আমরা কিন্তু, একদম যাযাবরকে ভুলবেন না আপনারাও। শঙ্করদার নিজের মনে ব্যস্ত, ফোন ঘাঁটতে। অবশ্য গেম খেলছেন না, বাচ্চা ছেলে নয় তো, জরুরি কিছু করছেন। আর ফটো শুটিংয়ে ব্যস্ত সিলভিয়া, একদম ফুল মস্তি করছে ও একদম। আর আমাদের বিখ্যাত ক্যামেরাম্যান এটা সিলভিয়ার বাবা হরিসাধন বাবু। ফলে আমরা ফুল টিম কিন্তু খুব মস্তিতে আছি। ওখানে গেছে অনেকবার। এটা হলো ন্যাড়া পাহাড়, খুব একটা উঁচু নয়, তবু আপনারা একবার দেখুন। অবশ্যই ন্যাড়া নয়, ঘাস হয়ে আছে, রাস্তা নেই, জাস্ট ওই হচ্ছে পিচের রাস্তা। ওখান থেকে আমরা ঠিক এইভাবে উঠে এলাম। অবশ্যই থ্যাঙ্কস ফর শঙ্করদা ও তিমিরদা, আপনারাও এই ট্যুরটা করুন। এবার ন্যাড়া পাহাড়ের অফ রাইডিংয়ের একটু এক্সপেরিয়েন্স দেখে নিই। যে তোর কাঁচা বাঁশে মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর তৈরি লাভলি পাশে কোন দিন খাঁচা পড়বে ফসে, কোন দিন খাঁচা পড়বে ফসে, ফকির লালো লাভলি সামনে হাসে যায়, কেমনে হাসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর
পাখি কমনে আসে যায়, কেমনে আসে যায়। কোন খাঁচা পড়বে খসে, কোন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতরটি পাখি কমনে আসে যায়। এবার একটু হালকা করে মুছে দিতে যাচ্ছি। লালনেরই গান, কিন্তু আঙ্গিক আলাদা। এটা তো শোনালাম একটা দেহতত্ত্বের গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এটাকে যদি খাঁচা ধরি তাহলে এই যে প্রাণটা, সেটা আমাদের। এটাই হলো বান্দোয়ান থেকে এই 6 কিলোমিটার দূরে একটি এলিফ্যান্ট করিডোর। ঘন জঙ্গলের মাঝে জায়গাটি, তবে সরকারের উদ্যোগে ঢালাই রাস্তাও করে দেওয়া হয়েছে। এই যে পয়েন্টটা, এই রাস্তা ধরে এলিফ্যান্ট যায়, এই রাস্তা ক্রস করে আবার এই দিক দিয়ে বেরিয়ে যায়। সকালবেলা আর সন্ধ্যার পরে এখানে লোক একদমই যাতায়াত করে না। খুব নিঝুম এই জায়গাটা। শঙ্করবাবু আমাদের গাইড করছেন। এইটা দিয়ে ঘুরে বেরিয়ে যাবো, আরো বড় রুট আছে এটা দিয়ে, কিন্তু যেহেতু আমাদের টাইম স্প্যান একটা ব্যাপার আছে, হ্যাঁ, আকাঙ্ক্ষা দি খুব ফুর্তিতে আছেন দারুণ দারুণ, এবং জায়গাটা সত্যি দারুণ। এই 1 মিনিট আরেকটা ইনফরমেশন। একটু ফটো শুটিং টাইম আমাদের, সবাই খুব এক্সাইটেড। এখন সময় 12টা বাজে। চলে এলাম দুয়ারসিনী মন্দিরে। ওই যে সামনেই আমরা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? চলুন মন্দিরের ভিতরটা দেখি। মন্দিরে কোনো মূর্তি নেই, এরকম আবার হয় নাকি? হ্যাঁ, দেখুন এখানে দেবী বা দেবতা হলো পাথর রূপে, অর্থাৎ এখানে কোনো মূর্তি পূজার কোনো ব্যাপার নেই। এখানকার গ্রামবাসীরা খুব জাগ্রত হিসাবে একে মান্যতা দেন। জয় মা বনবিবি। মন্দিরে মায়ের যে মানে কি বলবো, পাহাড় বা পর্বতের যে অংশ দেখলাম, সেটা কিন্তু এই পর্বতেরই অংশ। মানে সরি, পর্বত বলবো না, এটা পাহাড়, এই পাহাড়েরই অংশ। ও ব্যাকে আছে, ব্যাকে আছে, ব্যাকে আছে, চলো। जाओ 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 जाओ
পার্লিজি বিস্কুট দেওয়া হবে। এই ট্যুর প্রোগ্রাম এখানেই শেষ হয়েছিল, অর্থাৎ ট্যুরিস্ট স্পটগুলো যা যা ছিল সব শেষ করে আমরা আজকে 8ই ডিসেম্বর 2024 লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মোটামুটি ভালোই কাটলো এই 2 রাত্রি 3 দিন, আনন্দ করলাম, ফুর্তি করলাম। আর আপনারা তো দেখলেনই কোথায় কোথায় গিয়েছিলাম। ভালো। ও ভয় পাচ্ছে। হুম, ঠিক ঠিক। এই সিলভিয়া চলো চলো, হবে চলো চলো। তোমরা এগোও এগোও। পারবে পারবে। হবে 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 হবে, নাও নাও নাও, হবে নাও। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। ফিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, মনে ভালো লাগে যারে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি রে বন্ধু, বলতে পারিনি। মারে সতগুরু আঙ্গড়ায়া
हमारी निर्मल हो गई काया मैं हारी जाओ रे, हमारी निर्मल हो गई काया मैं हारी जाओ रे, हारी जाओ रे, ओ वाले हारी जाओ रे, हारी जाओ रे, ओ वाले हारी जाओ रे, मारे सतगुरु आंगन आया मैं हारी जाओ रे, ओ मेरा दिन कर आंगन आया मैं हारी जाओ रे, हारी जाओ रे, ओ वाली हारी जाओ रे, हारी जाओ रे, ओ वाली हारी जाओ रे, हमारे सतगुरु आंगन आया मैं हारी जाओ रे, ओ मेरा दिन कर आंगन आया मैं वारी जाओ रे, ओ मेरा सतगुरु आंगन आया मैं वारी যাও রে। এখানে যত সদ্গুরু আজকে রাইডে এসছেন এই গান তাদের জন্য, সবাইকে আজকে এই অঙ্গনে সমস্ত সদ্গুরুদের আমি অ্যাডেলফার তরফ থেকে আহ্বান করলাম। এবার ঢুকে যাই একটু আমাদের বাংলায়। বাউল থেকে শুরু করি, লালন দিয়ে শুরু করি। ধীরে ধীরে রাত বারুক, হালকা থেকে অবশ্যই প্লিজ। খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আমি কিন্তু কথা বলতে বলতে গান করব, কারণ গান শুধু গান নয়, একটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা লালন সঙ্গীত শুনি বিভিন্ন, এখন যারা গাইছেন বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন যারা গাইছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলি যে শব্দ খুব ব্রহ্মের মতো, প্রতিটা গানের তার নিজের একটা ব্যাখ্যা আছে, তার নিজের একটা মানে আছে। অনেকে গান কমনে, অনেকে গান কেমনে। কমনের একটা মানে, কেমনের একটা মানে। কেমনে মানে কিভাবে, আর কমনে মানে কোথা থেকে। তো খাঁচার ভিতর অচিন পাখি যার কাছে যেভাবে আসে যায় তার কাছে কমনে হয় বা কেমনে হয়। আমি কেমনেই ধরলাম। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝড় কাঁটা। আট কুঠুরি নয় দরজা